কে বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না? এই যে 500 টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কা খুলে দিছে। এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালবো ইনশাল্লাহ। আগামী বছর একেবারে 1001 টন ইলিশ পাঠাবো। কথাগুলো আবরার ফাহাদের। আজ থেকে 5 বছর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এভাবেই তিনি ভারতকে নিয়ে আক্ষেপ করেছিলেন। আবরার ফাহাদ নেই, তবে থেকে গেছে তার কথাগুলো। আবরার যেটা 5 বছর আগে বুঝতে পেরেছিলেন, অনেকে সেটা এখন বুঝছেন। সুদূর প্রসারী এই চিন্তার কারণেই এত বছর পরও আবরার ফাহাদ প্রাসঙ্গিক। শুধু ফারাক্কা বাঁধ নিয়েই নয়, ভারতের আরো বিভিন্ন অসম নীতি নিয়ে তিনি কথা বলে গেছেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের সরকারি সফরে দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সমালোচনাও করেছিলেন তিনি। ভারতকে মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া, ফেনী নদী থেকে পানি প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে এলপিজি আমদানি করার বিষয়গুলো আরেকটি ফেসবুক পোস্টে তুলে ধরেছিলেন আবরার। কে জানতো এসব লেখাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে? ফেসবুকে তিনি বিস্তারিত একটি পোস্ট দিয়েছিলেন 2019 সালের 5 অক্টোবর। এর পরের দিন অর্থাৎ 2019 সালের 6 অক্টোবর তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সেদিন রাতেই আবরারকে শেষ করে দেওয়া হয়। সারা জীবনের জন্য থামিয়ে দেওয়া হয় তার সমালোচনামূলক লেখালেখির হাতকে। নিজের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের ভেতরে সরকার দলীয় ছাত্রলীগের কর্মীদের হাতে নির্মমভাবে প্রাণ হারান আবরার। আবরারের সহপাঠীরা বিভিন্ন সময় জানিয়েছেন, ফেসবুকে এসব লেখালেখির জন্যই তাকে প্রাণ দিতে হয়েছে। আবরার ফাহাদের সারা বাংলাদেশকে নাড়া দিয়েছিল। এই ঘটনার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক আন্দোলন হয়। শিক্ষার্থীদের পাশাপাশি দোষীদের বিচারের দাবিতে সমাজের নানা শ্রেণী পেশার মানুষও সোচ্চার হন। সে প্রেক্ষাপটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েট কর্তৃপক্ষ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। নিজের জীবন দিয়ে তিনি সহপাঠীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ রেখে গেছেন। শিক্ষার্থী হিসেবে আবরার নিজেও ছিলেন সেরাদের একজন। আবরার ফাহাদ 1998 সালের 12 ফেব্রুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। তার বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ব্র্যাকের একজন অডিটর এবং মা রোকেয়া খাতুন কিন্ডারগার্টেনের শিক্ষক। মেধাবী ফাহাদের পড়াশোনা শুরু হয়েছিল নিজ জেলা কুষ্টিয়াতেই। তিনি কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ভর্তি হন কুষ্টিয়া জেলা স্কুলে। এখানেই তিনি মাধ্যমিক পড়েছেন। মাধ্যমিক শেষ করার পর উচ্চ মাধ্যমিক পড়ার জন্য আবরার ঢাকায় চলে আসেন। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজে পড়ার সুযোগ হয় তার। এই কলেজে বিজ্ঞান বিভাগ থেকে তিনি কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন। এরপর সুযোগ পান বহু শিক্ষার্থীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বুয়েটে। 2018 সালের 31 মার্চ তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। আর ইন্তেকালের সময় তিনি এই বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন শেরে বাংলা হলের 1011 নম্বর রুমে। 2019 সালের 6 অক্টোবর সেদিন সকাল 10টার বাসে কুষ্টিয়া থেকে ঢাকায় গিয়েছিলেন আবরার। বিকাল 5টার দিকে পৌঁছানোর পর নিজ রুমে অবস্থান করছিলেন তিনি। রাত 8টায় তাকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন সদস্য, যারা ছিল তারই সহপাঠী। রাত 10টা পর্যন্ত নানা প্রশ্ন করার পর শুরু হয় আবরারের উপর শারীরিক এবং মানসিক যন্ত্রণা এমন পর্যায়ে পৌঁছায় যে রাত 2-3টার দিকে আবরার প্রাণ হারায়। আবরার ফাহাদ মামলায় সব মিলিয়ে 25 জনকে অভিযুক্ত করে 2019 সালের 13 নভেম্বর চার্জশিট তৈরি করে ঢাকার গোয়েন্দা পুলিশ। এরপর 2020 সালের 15 সেপ্টেম্বর মামলায় অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে 20 জনের দিয়েছেন আদালত। আবরারের স্বপ্ন পূরণে তারই ছোট ভাই ফায়াজ বর্তমানে বুয়েটে পড়ছেন। পৃথিবী ছেড়ে চলে গেলেও আবরার রেখে গেছেন এক শক্ত মতাদর্শ। আজ তার সেই মতাদর্শেই অনুপ্রাণিত কোটি কোটি তরুণ।